ভোট হবে, অশান্তি হবে না, হিংসা হবে না তো ভাবা যায় না। এটা সবাই জানে, কমিশনও জানে। তাই বাংলাতে ভোট হবে আর অশান্তি হবে না, এটা তো হয় না। তাই আগে থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী, বললেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি নেতৃত্ব লোকসভা ভোটের দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। তারপরে 24 ঘন্টার মধ্যে সোমবার বর্ধমানে পৌঁছান বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ। গতকাল দুর্গাপুরে দোলযাত্রায় অংশগ্রহণ করে মঙ্গলবার অর্থাৎ আজ সকালে শহর বর্ধমানের 108 শিব মন্দিরে পুজো দেন দিলীপ ঘোষ। 108 শিব মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ বলেন, বাংলায় ভোট হবে আর অশান্তি হবে না, এটা তো হয় না। তাই আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতায়েন করা হয়েছে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ কোথায় আছেন? হয়তো জানেন না তিনি চোরদের, তোলাবাজ ও কাটমানিখোরদের সাথে খেলছেন। কোন পিচে নেমেছেন উনি জানেন না। আগে কোথায় ভাতার, মন্তেশ্বর সেটা তো চিনুক। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। ভোট হবে, অশান্তি হবে না, হিংসা হবে না তো ভাবা যায় না। এটা সবাই জানে, কমিশনও জানে। তাই কোম্পানি আগে পাঠিয়ে দিচ্ছে, আসছে। তো এই হিংসা লড়াইয়ের মাধ্যমে ভোট দিয়ে পরিবর্তন করতে হবে। লোক সিপিএম এর হিংসা থেকে বাঁচার জন্য ভোট দিয়েছিল, তার চেয়ে বেশি হিংসা হচ্ছে। আরেকবার পরিবর্তন করতে হবে, তা নাহলে যাবে না। এই হিংসাশ্রয়ী পার্টি যতদিন থাকবে হিংসা হবে, দুর্নীতি হবে। দিলীপ দা, আপনার বিরোধী প্রার্থী কীর্তি আজাদ, আর তিনি তো বলছেন যে তৃণমূলের নেতৃত্ব তারা আপনাকে 0 রানে আউট করে পাঠাবে, কি বলবেন? তৃণমূল আছে কোথায় উনি জানেন না? আশপাশে যারা ঘুরে বেড়াচ্ছে সব কাটমানিখোর, তোলাবাজ সব। উনি টিএমসিও বোঝেন না, আর বর্ধমান তাও জানেন না। দলের অন্তরে কি ক্ষোভ আছে কোথাও এই কিছু প্রার্থীকে একাধিকবার? চলো ভাই, রাজদা একটু নিচে নামো না। রাজদা দাদা 108 মন্দির এলেন, 108 মন্দিরে শিবের কাছে কি প্রার্থনা করলেন? আমার পরিবার শিব ভক্ত, আমার বাড়িতে শিব আছেন, কুলদেবতা। আর বর্ধমানে পা দিলে আগে বাবার কাছে মাথা ঠেকাতে হয়। কাল আমি দুর্গাপুরে প্রচার করেছি, আজকে বর্ধমানে এসেছি। এখানে হোলিতে অংশগ্রহণ করব, মহারাজার হোলি। তো মহারাজার প্রতিষ্ঠিত মহাদেবের মন্দিরে প্রথম পুজো দিলাম, আশীর্বাদ নিলাম। তারপরে এখান থেকে যাত্রা শুরু হবে। সেই জন্য আজকে পবিত্র দিন, বিশেষ দিনেতে এসেছি। 108 শিব মন্দির দর্শন সহ পূজনও করা হলো। সব কর্মীরাও সঙ্গে এসেছেন আশীর্বাদ নিতে। আর দিলীপ দা, 2 দিন ধরে তো ঘুরলেন, মানে নিজের নির্বাচনী যে ক্ষেত্র, সেখানে কি মনে হচ্ছে? মানে দলের অন্দরে খুব কিছু লোকের সঙ্গে দেখা করছি, কিন্তু মানুষ এত তাড়াতাড়ি ঝাঁপিয়ে রাস্তায় নেমে পড়বে আমি ভাবিনি। আপনারাই দেখতে পাচ্ছেন সারা বর্ধমান, পশ্চিম বর্ধমান জুড়ে কিরকম আবহাওয়া একদিনেই তৈরি হয়ে গেছে, যার দিকে বিজেপি। আর বর্ধমান প্রার্থী বলছে প্রচারে আপনাকে বোল্ড করে দেবে। প্রার্থী আগে তো দেখে নিন, কোথায় বর্ধমান, কোথায় ভাতার, কোথায় মন্তেশ্বর, এটা দেখুন আগে। কোন পিচে নেমেছেন উনি জানেন না। পিচটা কিন্তু আমরা তৈরি করেছি। সব নাম উচ্চারণ করতে পারছেন না আর কি। হ্যাঁ, উচ্চারণ করতে পারছেন না। উনি কি বলছেন লোকে বুঝতে পারছেন না, লোকে কি বলছে উনি বুঝতে পারছেন না। তার মহামন্ত্রী তাকে পাশে বসিয়ে ভাষণ দিয়ে বলছে বাংলা বোঝে না, বাংলা জানে না, বাংলা বলে না। সে বাংলার জন্য কি করবে? আমি জানি না কার জন্য বলছেন। পাশে কীর্তি আজাদ বসে আছে, কোথায় শত্রুঘ্ন সিনহা বসে আছে। তো এই যে দ্বিচারিতা টিএমসি, গুজরাট থেকে আমাদের নেতা এলে তিনি হয়ে গেলেন বহিরাগত, আর বিহার থেকে গুজরাট থেকে টিএমসির নেতা হয়ে গেলে তিনি অনুগামী হয়ে যাচ্ছেন। তাই না? কার অনুগামী কে? ধন্যবাদ। দলের অন্দরে কোনো ক্ষোভ কিছু টের পাচ্ছেন? কার দলে? আপনাদের অন্দরে? আমাদের একটাই দল, আমাদের দলের অন্দরে নেই, মনের অন্দরেও পদ্ম ফুল আছে। সাংসদ আলুওয়ালিয়া তিনি নির্বাচন মানে জয়ী হওয়ার পর বিভিন্ন সময় দেখা যায়নি বলে একটা অভিযোগ আছিল, সেই সব কিছু টের পাচ্ছেন? মানে কোনো ক্ষোভ দেখতে পারেনি, কোথায় দেখতে চায়? টিএমসির কজন নেতাকে দেখেছে আজ পর্যন্ত? যত এমপি হয়েছে কে দেখেছে? আর আলুওয়ালিয়াজি এমপি হওয়ার পর থেকে 2 বছর 2.5 বছর করোনা এটা ওটা করে গেছে। আমরাই তাকে বলেছিলাম, তিনি আমাদের একজন খুব বরিষ্ঠ নেতা। সেই পরিস্থিতিতে আমার সঙ্গে কথা হয়েছে, আমি প্রেসিডেন্ট ছিলাম। দেখুন, এই পরিস্থিতির মধ্যে আপনি বেশি বাইরে ঘুরবেন না। বয়স্ক 70-এর উপরে বয়স হয়ে গেছে, সেটা কিছুই না আসেনি। পরে এসেছেন, উনি কি করেছেন না করেছেন উনি বলেছেন যে আমি গিয়ে তোমার সঙ্গে প্রেস করে আমার রিপোর্ট কার্ড লোকের সামনে। এখনো পর্যন্ত কি ঘুরে দেখলেন, মানে কোথায় কোথায় উন্নয়নের এখনো খামতি রয়ে গেছে? মানে কোথায় করতে? আমি কোথাও যেতেই পারিনি, আমি খালি এসেছি হোলি খেলতে, দেখা করতে, প্রচারও করতে আসিনি। আমি ভোট দিই, লোকে বলছে আপনি জিতবেন। আমার অভিজ্ঞতা বলছি, আমি প্রথমবার 16 সালে বিধায়ক দাঁড়াই, তখন রাজনীতি পা রেখেছিলাম। তো খড়গপুরের সমস্ত গলি গলি হেঁটে ঘুরেছিলাম। শেষ সপ্তাহে লোকে বললো দাদা আপনি জিতছেন, 1-1.5 মাস পরে। গতবারে লোকসভা লড়লাম মেদিনীপুরে,
তো সেখানে লড়াই করার পর 15 দিন পরে লোকে বললো যে আপনি জিতছেন। এখানে তো পা দেওয়ার সঙ্গে সঙ্গে লোকে বলছে আপনি জিতছেন। তৃণমূল চাইনি ভোট, এখনো লোকের সঙ্গে দেখা করতে এসছে। দাদা, মেদিনীপুর আর বর্ধমান দুর্গাপুর কোনটা সহজ পিচকি মনে হচ্ছিল? সহজ কখনো নির্বাচন হয় না, কঠিনই হয়। গতবারে এখানে প্রস্তুতি ছাড়া লড়াই করে আমরা জিতে গেছিলাম। তো এবারে কর্মীরা পরিশ্রম করেছেন, তারপরে 5 বছর অত্যাচার সহ্য করেছেন, তারা প্রতিশোধ নেবেন, তার বদলা নেবেন, আবার বেশি ভোটে যেতে হবে। আমাকে সামনে করা হয়েছে, আমি তাদের সঙ্গে আছি। আর দুর্গাপুরে 76,000 যে ভোট, সেটা ধরে রাখতে পারবেন কি মনে হচ্ছে? বাড়বে মনে হচ্ছে। তৃণমূল প্রার্থী বলছে 3 বারের সাংসদ, আপনি একবারের। 1 লাখ ক্রস করবে। তৃণমূল প্রার্থী বলছে উনি 3 বারের সাংসদ আর আপনি একবারের। হেরেছেন কবা সেটা জিজ্ঞেস করেননি? বিজেপির পদ্মফুলে উনি সাংসদ হয়েছিলেন, পদ্মফুল ছেড়েছেন, মানুষ ওদের ছেড়ে দিয়েছে, ওতে আর কোনো চান্স নেই।